পরিযায়ী পাখিরা তো ভোট পাখিরা তো আসা যাওয়া করছে, মাঝে মাঝে আমাদেরই তাল থাকে না যে কখন কে আসছে, কিন্তু তাদের আচরণ, হাবভাব, বক্তব্য দেখে বোঝা যাচ্ছে যে পরিষ্কার ওরা একটা প্যানিক মোডে রয়েছে। এবং আমরা জানি অভ্যন্তরীণ তাদের রিপোর্টেতে 50-এর নিচে দাঁড়িয়ে রয়েছে বিধানসভা। কারা? ভারতীয় জনতা পার্টি। কাদের সম্বন্ধে কথা হচ্ছে? ভারতীয় জনতা পার্টির পরিযায়ী পাখিরা যারা আসা যাওয়া করছেন। ইন্টারনাল সার্ভে রিপোর্ট 50-এরও কম সিটে দাঁড়িয়ে রয়েছেন। সেইখানে আমরা দেখলাম, যেটা নিয়ে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসিআইকে চিঠি দিয়েছি। মানে কতটা হতাশাগ্রস্ত হলে পরে আমরা দেখছি যে হোয়াটসঅ্যাপেতে নির্দেশ আসছে অবজারভারদের, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিইওর মাধ্যমে, এবং সিইও এই নির্দেশগুলো দিচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি, কেবলমাত্র টিএমসি, কেবলমাত্র এআইটিসি যারা নেতৃত্ব রয়েছেন এবং তাদের পরিবার পরিজনের সদস্যরা রয়েছেন, তাদের গাড়িটা খুঁজতে হবে, সার্চ করতে হবে। এইভাবে একটি তারা নির্দেশ দিয়েছে, যার বিরুদ্ধে আজকে গতকাল 14ই এপ্রিল আমরা চিঠিও দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, যে এটা একবারই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করার চেষ্টা করছে। এবং এই রকম কোনো নির্দেশ হতে পারে সেটাও আমাদের আশ্চর্য লাগছে। এবং তাই এই পুরো নির্দেশ যেটা আছে সেটা সম্পূর্ণটি ইললিগাল। এবং এই চিঠিটা ডেরেক ওব্রায়েন, মেম্বার অফ দি ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, আমাদের এআইটিসি, তিনি সরাসরি দিল্লি সিইসিকে লিখেছেন। এখন দেখুন, ওনাদেরকে চিঠি লেখা মানে বিজেপিকে চিঠি লেখার মতোই আর কি। যাই হোক, একটা চিঠি লেখা হলো এবং কমপ্লেন্ট রেজিস্টার্ড করা হলো। আমরা দেখি এ বিষয় নিয়ে তারা কি বলবেন। আমরা মামাটি মানুষের দল, আমরা এম স্কোয়ার ভার্সেস ই স্কোয়ার, এগুলো লড়াই হচ্ছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই হচ্ছে, বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে লড়াই চলছে। এটা গেল এক। দ্বিতীয়ত, আজকে দেখছি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, তিনি বোধহয় বাংলায় রয়েছেন কিংবা এখন ফিরে গেছেন কেটে জানি না। তিনি আবার, তার জন্যও খারাপ লাগে, যখন প্রাক্তন হয়ে যায় তাদের দলের কতটা সম্মান থাকে কি যায়। তিনি চুঁচুড়াতে গেছেন হয়তো রাজনৈতিক তাদের সভা কিংবা রাজনৈতিক মিটিং করতে। ওখানে ভারতীয় জনতা পার্টির কেউ তাকে রিসিভ করার মতো যোগ্য সম্মান কিংবা যোগ্য রিসেপশন সেরকম নাকি ছিল না। সেটাতে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে, এই দুর্ভাগ্যক্রমে ভারতীয় জনতা পার্টি বাংলার যারা রয়েছেন এবং হয়তো ওই হুগলি জেলার যারা রয়েছেন, তারা কিন্তু একেবারেই একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মহিলা, তো সে মহিলা, তিনি নারী শিশু বিকাশ মহিলা কল্যাণের তিনি দফতরের মন্ত্রী ছিলেন প্রাক্তন, তাকে এইভাবে অবজ্ঞা করলো ভারতীয় জনতা পার্টি। এটাতে আমাদের কিছুটা হলেও দুঃখ হলো। তারপর দেখি তিনি চলে এসছেন কলকাতায়। কলকাতা একটা প্রাইভেট হোটেল থেকে, যেটা অত্যন্ত নিরাপদ আশ্রয়, সেই প্রাইভেট হোটেল থেকে আজকে একটা কি মাতৃশক্তি ভরসা কার্ড, মানে এমনি ভরসা থাকছে না ভারতীয় জনতা পার্টির উপরে। রোজ প্রধানমন্ত্রী ভরসা কিজিয়ে বলছে, ভরসা থাকছে না। এবার ওই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতারণা করছে এবং কিছু টাকা পয়সা ইত্যাদি দেবে বলে তার মধ্যে প্রতিশ্রুতি, আর একেবারেই ছবি ছেড়ে দিয়েছে যেখানে মহিলাদেরকে একটা বড় একটা কার্ড দিচ্ছে। আমরা প্রথমেই বলি যে দুটি কথার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি যাকে পাশে বসিয়েছেন এই মাতৃশক্তি ভরসা কার্ড লঞ্চ করার জন্যে কিংবা বেনিফিশিয়ারিজদের দেওয়ার জন্যে, তাতে যাকে পাশে বসিয়েছেন তাকে দেখে তো সেই মাতৃশক্তি তার তো এমনি তার শক্তিটা চলে যাবে। কারণ শুভেন্দু অধিকারী নারীর প্রতি, কিংবা তৃণমূল কংগ্রেসের একজন এখন বর্তমানে প্রার্থী, অবশ্যই তিনিও মন্ত্রী ছিলেন, বীরবাহা হাসদা, সে তো মহিলা মন্ত্রী, তাকে যেভাবে বলল জুতার তলা রাখা হয়, এটাই তো তার বক্তব্য ছিল মহিলাদের সঙ্গে।
এবার তাকে বসিয়েছেন পাশে, আর স্মৃতি ইরানি মাতৃশক্তি ভরসা করছেন, ভরসা দেওয়ার চেষ্টা করছেন, ভরসা। আর আরও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কগনিসেন্স নেবে না, এটা ভায়োলেশন অফ দি মডেল কোড অফ কন্ডাক্ট। আপনার এমসিসি আরম্ভ হয়ে গেছে, তার পূর্ব ঘোষিত যেগুলো এজেন্ডার মাধ্যমে হয়, মানে ম্যানিফেস্টো, ইশতেহারেতে সব দলই ঘোষণা করবে। কিন্তু আপনি ইশতেহারে ঘোষণা করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডার ইত্যাদি বলে 3,000 টাকা, আপনি এখন তাদের হাতে কার্ড দিচ্ছেন, আপনি বেনিফিশিয়ারিকে এটা দিতে পারেন না। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আপনি কোনো টাকা, এমনিতেও দেখা যাচ্ছে বিভিন্ন সভাতে প্রার্থীরা হঠাৎ করে গিয়ে কোনো পাবলিকের হাতে টাকা গুজিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তো আমরা সারাক্ষণ কমপ্লেন করে যাচ্ছি। মানে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে টাকাটা গুজিয়ে দিচ্ছে, সেটা মানে ঘুষ দিচ্ছে যে আমায় ভোট দাও। এবার তো এই যে কার্ডের মাধ্যমে আপনি তো ভায়োলেশন করলেন, এটা তো টোটাল ভায়োলেশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বাংলার সিইও কেন এই অফিস দফতর কগনিসেন্স নেবে না? আমাদের এখানে প্রতিবাদ, এটা করতে পারে না তারা। আমি তো প্রতারণার বিষয়তে চলে এলামই না, কারণ এই যে 3,000 বলছে, এই তো দিল্লির এখন 2,500 টাকা বাকি আছে, প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি দিল্লির মহিলাদের, সেটা পূরণ হয়নি। সে কথা তো আমি যাচ্ছি না, আমরা তো জানি এটা প্রতারণা, কিন্তু তবু আপনি এরকম অ্যানাউন্সমেন্ট করে তাদের হাতে এই কার্ডটা দিতে পারেন না, যেখানে 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে নাকি যাবে সেটা বলা হচ্ছে। সুতরাং এটা গ্রস ভায়োলেশন অফ দি মডেল কোড অফ কন্ডাক্ট। তারপরে দিল্লিতে তো বিষয় আসছে, প্রতারিত মহিলারা তারা দুঃখ প্রকাশ করছেন যে কেন ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা করেছেন। আপনার বিহারেতে 10,000 টাকা বলেছিলেন, ওয়ান টাইম গ্রান্ট দেবেন, আপনি ওয়ান টাইম ভোট করুন, আর ওয়ান টাইম ভোট নিয়েছে, তারপর ওয়ান টাইম আর 10,000 টাকা দিল না, এটাও আমরা দেখেছি। তারপরে স্মৃতি ইরানি, আপনি অনেক কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, নারীরা এখানে সুরক্ষিত নয় সে সমস্ত বিরুদ্ধে। দিল্লিতে মেয়েরা, মহিলারা মিসিং যাচ্ছেন, তাদের নজরটা ওখানে যায় না। কিংবা ভারতীয় জনতা পার্টিতে আপনারা বলাৎকারীকে, মানে যারা ধর্ষণকারীরা রয়েছেন তাদেরকে বলেন সংস্কারী, অত্যন্ত কালচার্ড মানুষ। যারা সংস্কারী মানুষ তারা ধর্ষণ করেন। এগুলো তো বিগত দিনগুলোতে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা, বিভিন্ন এমএলএ এমপির বিরুদ্ধে যখন এই অভিযোগটা আসে, তখন এরা সংস্কারী বলে ভারতীয় জনতা পার্টি ফুল মালা অনেক কিছু তাদেরকে পরায়। এটাই তো আপনাদের নারী শক্তির একটা রূপ। সবচেয়ে বড় বিষয়, বর্তমানে যে এসআইআর চলছে, এই এসআইআর চলাকালীন বাংলায় যে একটা ইউনিক এসআইআর চলছে, যেখানে তুমি বাদ, ও বাদ, সবাই বাদ, সেখানে ডেটা কি বলছে, 61.9 লাখ উইমেন ইনএলিজিবল।